এই যে সবজি দিয়ে তো মাছের মুড়োটা আমি করব, সেই জন্য একটু শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিচ্ছি একটা একটা আমি, একটু জিরে নিয়েছি সাদা জিরে, আর একটু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, এলাচ লবঙ্গ দারচিনি, একটা গোলমরিচ দিয়ে আমি এই সবজিটা আবার দিয়ে দেবো। সবজিটা একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে। সবজিটার মধ্যে একটু আমি নুন হলুদ দিয়ে নেব, নুন হলুদ দিয়ে একটু ভাজবো। নুনটা আগে থেকে না দিলে সবজির মধ্যে তো নুন হলুদটা ঢুকবে না। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এই যে ডাল সেদ্ধটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। এই সবজিটা তো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি বেশি ভাজবো না। এবার আমি এই সেদ্ধ ডালটা, মুগ ডালটা দিয়ে দিচ্ছি। এবার আমি এতে একটু মশলা দিয়ে দেবো, একটু জিরে আর ধনে একটু ডাস্ট অল্প করে দিয়ে দিলাম, একটুখানি টমেটো বাটা দিলাম হাফ চামচ মতো, একটু কাঁচা লঙ্কা বাটা দেবো, এর মধ্যে তো আর শুকনো লঙ্কা দেবো না, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। একটু আদা না দিলে তো আমার কোনো তরকারিতে মনে হয় একটু সেন্ট হয় না, একটু আদা সব তরকারিতে দিলে না একটু ভালো সেন্ট আসে। একটু আদা দেব, ব্যাস মশলাটা দেওয়া কমপ্লিট। এবার এতে আমি একটু নুন হলুদ দিয়ে দেবো, যেহেতু ডালটা আমি অ্যাড করেছি, দিয়ে এতে একটু জল দিয়ে দেবো। ডাল হবে না, বেশ একটু গায়ে গায়ে হবে, সবজির মতো, মানে সবজি দিয়ে যেহেতু ডাল, সেজন্য একটুখানি এটা একটু না গ্রেভি গ্রেভি টাইপের হবে। একটু হলুদ দিলাম, আর একটু আন্দাজ করে অল্প করে নুন দেবো। নুনটা আগে একটু দিয়েছি সবজিতে, এটা ডালের জন্য দিলাম। একটু মশলার গন্ধটা কষে গেলে আমি এতে একটুখানি জল দিয়ে দেবো অল্প করে। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামাবো। মাছের মুড়োটা এরপরে দিয়ে দেবো, একটু মশলাটা একটু কষে যাক, দিয়ে মাছের মুড়োটা দিয়ে দেবো। এই যে মাছের মুড়োটা এবার আমি দিয়ে দিলাম। ডালটার মধ্যে অ্যাড করে দিলাম। একটু মশলাটা কষে গেলে আমি এক বাটি মতো জল দিয়ে দেবো। এইটাতে একটু কষা কষা হয়ে গেছে, এই দেখো মশলাটা কষে গেছে। এবার এতে আমি এক বাটির মতো জল দিয়ে দেবো। এই ডালটা খেতে খুব ভালো হয়, এই মাছের মুড়োর সবজি দিয়ে ডালটা খেতে দারুণ হয়। আমার ঘরে তো সবাই খুব ভালোবাসে। এই যে আমার মাছের মুড়ো দিয়ে, সবজি দিয়ে মাছের মুড়ো এই যে আমার রেডি। একে আমি এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেবো।
গরম মশলা দিব অল্প করে দিয়ে, এবার আমার ডালটা হয়ে গেছে। কোনোদিন যদি আমার মাছ খেতে না ইচ্ছে হয় তাহলে আমি এইভাবে সবজি দিয়ে, মাছের মুড়ো দিয়ে আমি একটু ডাল বানাই। সবজিটাও খাওয়া হয় আর মাছের একটু গন্ধও থাকে। এই যে আমার সবজি দিয়ে ডাল দেখো, এই যে রেডি, নামিয়ে ফেলেছি আমি। খুব ডালও হয়নি, আবার তোমার একটু গায়ে গায়েও হয়েছে, আর একটু ইয়ে হয়ে যাবে, জলটা টেনে যাবে, আর একটু শুকিয়ে যাবে। এটা সাদা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। যেদিন আমি মাছ রান্না করি না সেদিন আমার সবজিটাও খাওয়া হয়, ডালটাও খাওয়া হয়, আর মাছের মুড়োটাও, মানে মাছেরও একটু গন্ধ থাকে। সেই জন্য আমি এই রেসিপিটা বানিয়ে নিই। তোমাদের কেমন লাগলো বলো, জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।